বর্ষার শুরুতেই সবথেকে মজার একটা জিনিস যেটা আমি পছন্দ করি সেটা হচ্ছে কচুরলতি। তো আজকে যেহেতু কচুরলতি আনা হয়েছে, এই জন্য কচুরলতিটাকে আজকে একটু ভিন্নভাবে রান্না করে তোমাদের দেখাবো, যেটা কিনা আমি ভীষণ পছন্দ। আশেপাশে যেখানে সবাইকে দেখি সবাই বড় রেস্টুরেন্ট, হোটেল কিংবা নামি দামি খাবার খাওয়ার জন্য হুমড়ি খেয়ে থাকে, আমি সেখানে কেন এত ডিফারেন্ট হলাম সেটাই মাঝে মাঝে আমার কেন জানি সেই ঘুরে ফিরে দেশি বাঙালি খাবারগুলোই এত বেশি ভালো লাগে, যেগুলোর বাইরে আমি অন্য কিছু চিন্তাই করতে পারিনি। কচুরলতি রান্না করতে জানে না এমন ঘরণী মনে হয় আমার খুঁজেই পাওয়া যাবে না। তো যাই হোক, আজকে আমি একটু ডিফারেন্টভাবে রান্না করব। যদি কারোর সাথে রেসিপিতে মিলে যায় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আজকে আমি ব্যবহার করব কাচকি শুটকি। তো এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভালো করে একটু ভেজে নিয়ে ভালো করে গরম পানিতে ধুয়ে নেওয়া কাচকি শুটকিগুলো আমি এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে একটু ভেজে ভেজে নিচ্ছি। সাথে লবণ অ্যাড করে দিতে হবে। গরম জলে ধোয়ার ফলে শুটকিগুলো একটু নরম হয়ে গিয়ে, বেশিরভাগই কিন্তু আমরা শুটকি দেখা যায় চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়েই বেশি অভ্যস্ত। তো তোমরা কখনো শুটকি দিয়ে যদি এইভাবে রান্না করো, এর টেস্ট কিন্তু হবে একটু অন্যরকম। তো ভালো করে ভেজে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ব্যবহার করেছি। মরিচের গুঁড়োটা একটু কম দিতে হবে, কাঁচা মরিচের ফ্লেভারে কিন্তু রান্নাটা বেশি ভালো লাগে। এবার লম্বা লম্বা দেশি তাজা কচুরলতিগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনোভাবেই লতিগুলোকে ভাপিয়ে নিইনি, কারণ যদি ভাপ দিয়ে পানি ফেলে দেওয়া হয় এর পুষ্টিগুণ যা আছে সবই কিন্তু চলে যায়। এবার শুধু উপর থেকে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে অল্প অল্প আঁচে এটাকে ভাপে ভাপে রান্না করতে হবে। সেদ্ধ হওয়ার জন্য আমি একটু জলের ছিটে দিয়ে নিয়েছি, যাতে করে সুন্দরভাবে নরম হয়ে যায়। তবে খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম নরম হয়ে গলে যাবে। আমার কাছে কিন্তু শুটকি দিয়ে এই লতি রেসিপিটা দারুণ লাগে। আমি এটা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছে। আমার শাশুড়ি মা নর্মালি করে বাঁশপাতা শুটকি দিয়ে, তবে যেহেতু আজকে কাচকি শুটকিগুলো ফ্রিজের মধ্যে অনেক দিন ধরে পড়ে আছে, তো ভাবলাম এইটা দিয়ে নতুন কিছু ট্রাই করা যাক। আসলে রান্না যারা নিয়মিত করে, রান্না করতে করতে অনেক রকমের রেসিপি কিন্তু নিজে থেকে আবিষ্কার করা যায়। যারা নিয়মিত তোমরা বাসায় রান্না করো তারা হয়তো বা বুঝতে পারবে। তো এইবার হচ্ছে, তো এখানে দেখো কচুরলতিগুলো দারুণভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবে একটাও কিন্তু গলে যায়নি। এটাই হচ্ছে আজকের রান্নার বিশেষত্ব। তো আমরা সেইভাবেই কিন্তু জলটা অ্যাড করে দিব। এবার আমরা যেটা করব, চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে একটু পোড়া পোড়া করে নেব, যাতে করে একদম পুড়েও না যায়, আবার খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার থাকে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর সাথে শুটকির গন্ধ সবকিছু মিলে কিন্তু দারুণ একটা কম্বিনেশনের সৃষ্টি হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি দেখে তোমাদের লোভ লাগছে, তবে আমি কতক্ষণে এটা খাবো সেটাই হচ্ছে এখন সব থেকে আসল কথা। মানে রান্না করতে করতে আমি কিন্তু বেশ কয়েকবার মুখে দিয়ে ফেলেছি। এটা খেতে জাস্ট ওয়াও। আমি অনেকবার